ঈদের দিন আমরা যত ধরনেরই মিষ্টি খাবার তৈরি করি না কেন, সেখানে সেমাইয়ের এই এক দুটো পদ থাকবেই। আর তাদের মধ্যে অন্যতম হলো এই জর্দা সেমাই। রান্নার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি গোটা ভাজা সেমাই, তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, তারপরে নিয়েছি অর্ধেকটা কুচনো নারিকেল, আপনারা কেটেও নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে ঘিটা একটু বেশি দিতে হয় এই রান্নায়। তারপরে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার নিয়েছি গরম মশলা পরিমাণ মতো, তারপরে এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে ভালো হয় দিলে রান্নায়। এবারে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা। সেমাইটি রান্না করে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি কড়াই, তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন জলটা ফুটে ওঠার জন্য। জলটি ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিন সেমাইগুলিকে। এখন সেমাইগুলিকে ভেঙে দেওয়া অথবা গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। গরম জলে সেমাইগুলিকে 4 থেকে 5 সেকেন্ড মাত্র রেখেই তুলে নিতে হবে, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে আপনারা ঢেলে নেবেন, তারপরে কিন্তু হালকা হাতে এটিকে ছড়িয়ে দিতে হবে যাতে এর মধ্যে থাকা বাষ্পগুলি বেরিয়ে যায়। চলুন এবার রান্না করে নেওয়া যাক। তার জন্য একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিন কিছুটা পরিমাণে ঘি। এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করছি। এবার এটিকে ভালোভাবে গলিয়ে নিই। এবার গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিন কাজু বাদামগুলিকে। কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিন একটি সাইডে। এরপর কিশমিশগুলোকেও ভেজে নেব, তার জন্য এগুলিকে গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলিকে কিন্তু বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তুলে নিতে হবে। এইভাবে রান্না করলে আপনারা মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। এবার কেটে রাখা নারকেলগুলিকেও হালকা করে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে তার উপরে দিয়ে দেব চিনি। এখন এই চিনির মধ্যে অতি অল্প পরিমাণে জল ব্যবহার করে গুলিয়ে নিন চিনিটিকে। চিনির মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, ঘি ও গরম মশলাগুলিকে দিয়ে দেব। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুকে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন, তাহলেই দেখবেন এইভাবে ফুলে উঠেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে রাখবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সব কিছু ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিন আগে থেকে সেদ্ধ করে রাখা সেমাইগুলিকে। এই সময় একটু সাবধানে দেবেন, না হলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনির রসের সঙ্গে সেমাইগুলিকে ভালো করে মিশিয়ে নিন। সেদ্ধ করার পরও দেখুন সেমাইগুলি কতটা ঝরঝরে আছে, একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে না। এই সময় চিনির রসটা হয়তো একটু বেশি থাকতে পারে, তবে সমস্যা নেই। গ্যাসটা হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিন বেশ কিছুক্ষণের জন্য। অতিরিক্ত যে জলটি ছিল দেখুন সেটা শুকিয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। এবার কতটা ঝরঝরে লাগছে। এই সময় বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই চিনিটা কিন্তু গলে অনেকটা পাতলা হয়ে যাবে, পরে সমস্যা হতে পারে। এটিকে দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আপনারা ঈদে এটা অবশ্যই ট্রাই করতে পারেন।